পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম এলাকায় ১,১৩০ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড। এতে পাহাড়ে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন যেমন বাড়বে, তেমনি প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ফ্যামিলি কার্ড নিয়ে এলাকার মানুষদের মাঝে দেখা যাচ্ছে উচ্চ উদ্দীপনা। বান্দরবান থেকে মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি সরকার চালু করতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। প্রাথমিকভাবে পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি উপজেলা ও ঢাকাসহ মোট ১৪টি স্থানে দেয়া হবে এই ফ্যামিলি কার্ড। এর মধ্যে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখলি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা হারগাজ ২ নম্বর ওয়ার্ডকে বেছে নেওয়া হয়েছে। এই এলাকার ১৩৩০ পরিবারের মাঝে দেয়া হবে ফ্যামিলি কার্ড। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২,৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। তারেক রহমানে এই যে উদ্যোগটা নিছে এই ফ্যামিলি কার্ডের জন্য, এটা আমাদের জন্য, মহিলাদের জন্য ভালো হয়েছে। ফ্যামিলি কার্ড যদি গরিব দুঃখী মানুষ পায় তাদের জন্য অনেক অনেক উপকার হবে। একটি পরিবারও যাতে সুবিধা বঞ্চিত পরিবারগুলোর মধ্যে বাদ না পড়ে। আমরা লামাবাসীর পক্ষ থেকে, বান্দরবান জেলা বিএনপির পক্ষ থেকে, লামা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ফ্যামিলি কার্ড বিতরণের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। পাইলটিং পর্যায়ে প্রকল্প শুরু হলেও পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। ফ্যামিলি কার্ড তাদের জন্য একটা প্রশান্তির বার্তাই বলবো, মানে একটা অবলম্বন হিসেবে কাজ করবে। তারপরে তারা এটাকে কাজে লাগিয়ে তারা নিজেরাও তাদের মানে ভাগ্য ফিরানোর জন্য তারা একটু সচেষ্ট হবে বলে আমার মনে হয়। আগামী ১০ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের উদ্বোধন করবেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।